অধ্যাপিকা এবং কথা সাহিত্য বিশেষজ্ঞ, রবীন্দ্র সাহিত্য বিশেষজ্ঞ অধ্যাপক সাবিত্রীনন্দ চক্রবর্তীকে বলা হবে। ম্যাডাম একটু তাকাবেন দিয়ে, হ্যাঁ 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 একটু, হ্যাঁ মাল্যদান করবেন অধ্যাপক স্যার, একই রকম স্যার, হ্যাঁ। এবারে আজকে তো আমাদের বিভাগীয় প্রধান অনুপস্থিত, বিশ্ববিদ্যালয়ের কাজেই এক জায়গায় গেছেন, সেই জায়গায় বিভাগীয় প্রধানের দায়িত্ব সামলাচ্ছেন অধ্যাপক প্রমাণিক। স্যার একটু তাকাবেন। হ্যাঁ, এবারে আমাদের বিভাগের অধ্যাপিকা ডক্টর শামসুর বিশ্বাস ম্যাডাম একটু দিয়ে, হ্যাঁ ব্যাস। এবারে আমাদের প্রসন্না আছেন, ভাইস চ্যান্সেলর সেক্রেটারিয়েটের। কাউকে একটা দিয়ে আমাদের গবেষক একজন নাই আর ছাত্রছাত্রীরা আমাদের কেয়ারটেকার আছে, দাদু আছে, দাদু অনিল দা, আমাদের সবার দাদু। আচ্ছা, এইবার আমাদের গবেষক যারা আছেন এক এক করে গবেষক ছাত্রছাত্রী এসে সবাই দিয়ে দিন। যাও 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 তাড়াতাড়ি যাও। ছুটি খুলিস না। আমি শ্যামল সিংহার আর গবেষক গবেষিকা সবাই শুনবো। বহু দুঃখ এসেছে, আমাদের গবেষক, আমাদের ছাত্রছাত্রীরা যারা এতক্ষণ ধরে আমাদের বাংলা বিভাগে তার তৃতীয় স্ত্রী অর্থাৎ রমা বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে আজকে 130তম জন্মদিন, এবং এটাকে আমরা তীর্থভূমি বলি, কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাদের যে ভাবনাটা, বাংলা বিভাগ প্রত্যেক বছরের নয়, এই বছরও তারা বিভিন্ন শুধু মাল্যদান নয়, মূর্তিতে মাল্যদান নয়, তারা তাদের বিভাগে আলোচনা চক্র আয়োজন করেছে। তো আমি বলবো যে বাংলা বিভাগ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আরও গবেষণা করুক। তার অনেক অজানা দিক আছে, পৃথিবী বিখ্যাত মানুষ, শুধু বাংলা নয়, তার আর যে সমস্ত লেখা এখনও অপ্রকাশিত বা মানুষের কাছে পৌঁছয়নি, সেগুলো বাংলা বিভাগ আরও গবেষণা করে প্রকাশ করুক। এবং আমি বলবো সমস্ত ছাত্রছাত্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তাদের যে পিএইচডি এবং অন্যান্য যে গবেষণাপত্র, সেগুলো আরও তারা এই ব্যাপারে নিজেদের লেখাতে তারা নিবদ্ধ হোক এবং প্রকাশ করুক। শুধু বই বা পত্র মানে সংবাদপত্রে লেখা নয়, গবেষণাপত্র এইগুলোতে নিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় সব রকমভাবে এই ধরনের প্রকাশনাতে কিন্তু সাহায্য করবে। এই কথাটা আমি বিশ্ববিদ্যালয়ের তরফে, কর্তৃপক্ষের তরফে আমি কথা দিচ্ছি।